হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে জিকে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু কমনযোগ্য প্রশ্নোত্তর আলোচনা করব, যেখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো অপশান থাকবে না, শুধুমাত্র কোশ্চেন এবং আনসার আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, কোন হিস্টোজেন থেকে এপিডার্মিস তৈরি হয়? হিস্টোজেন থেকে এপিডার্মিস তৈরি হয়, সেই হিস্টোজেনটার নাম কি? উত্তর হচ্ছে ডার্মাটোনোজেন। ডার্মাটোনোজেন যেটা হচ্ছে এক প্রকার হিস্টোজেন, যেই হিস্টোজেন থেকে এপিডার্মিস তৈরি হয়। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ডার্মাটোনোজেন। বোঝাতে পারলাম? আচ্ছা, চলো পরের প্রশ্ন আমি চলে যাব। কি রয়েছে দেখে নি। কোটাইলেডন কি? 2 নম্বর প্রশ্ন, কোটাইলেডন কি? আগেই বলেছি অপশান থাকবে না, শুধুমাত্র আনসার এবং কোশ্চেন থাকবে। উত্তর হচ্ছে বীজ পাতা। বীজ পাতা বলতে কি না, ভ্রূণের গঠন, যখন ভ্রূণের গঠন হয়, মানে ভ্রূণ যে সবুজ পত্র আকারে ধারণ করে ভ্রূণের গঠন হয় উদ্ভিদের, তখন সেই যে ভ্রূণের গঠনটা বা ওই যে সবুজ ছোট ছোট পাতার আকারের যে ধারণটা, ওটাকেই বলা হচ্ছে কোটাইলেডন। ঠিক আছে, নেক্সট, কাপড় উৎপাদনে কোন কোন প্রাণী ব্যবহৃত হয়? কাপড় উৎপাদনে কোন কোন প্রাণী ব্যবহৃত হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আলপাকা, লামা ও ইয়াক। এগুলো কিন্তু তোমার ইয়াক বলো, লামা বলো, আলপাকা বলো, এগুলো সাধারণত সাউথ আফ্রিকা বা আমেরিকাতে, সাউথ আমেরিকাতে ওগুলোতে দেখা যায়। ঠিক আছে, যেগুলো কাপড় উৎপাদনে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন যাব আমি। মাইক্রোফোন কে আবিষ্কার করেন? মাইক্রোফোন কে আবিষ্কার করেন? উত্তর কি হবে দেখে নেব। মাইক্রোফোন কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে ডেভিড হিউজেস, যিনি মাইক্রোফোন আবিষ্কার করেন। ডেভিড হিউজেস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। তো মাইক্রোফোন হলো ডেভিড হিউজেস, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাই। 5 নম্বর প্রশ্ন, সবুজ পাতার যে কলায় সালোক সংশ্লেষ ঘটে, সবুজ পাতার কোন কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, যে পদ্ধতিতে উদ্ভিদ তার খাদ্য প্রস্তুত করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া? উত্তর কি হবে? উত্তর হবে মেসোফিল কলা। মেসোফিল কলা, যে কলাতে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে, মেসোফিল কলা। পরের প্রশ্ন যাচ্ছি। সালোক সংশ্লেষের সর্বোত্তম উষ্ণতা কত? সর্বোত্তম মানে সব থেকে উত্তম, সব থেকে উত্তম যে উষ্ণতাতে সালোক সংশ্লেষ হতে পারে সব থেকে ভালোভাবে, সেই উষ্ণতা কত? উত্তর হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। 35 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সব থেকে উত্তম উষ্ণতা সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য। নেক্সট, একটি সমতল দর্পণের কেন্দ্রিক দৈর্ঘ্য কত? সমতল দর্পণের কেন্দ্রিক দৈর্ঘ্য, উত্তর হচ্ছে অসীম। সমতল দর্পণের কেন্দ্রিক দৈর্ঘ্য হচ্ছে অসীম। ঠিক আছে, নেক্সট 8 নম্বর কি বলেছে? কোন ধরনের জল বিদ্যুতের সর্বোত্তম পরিবাহী, মানে সব থেকে ভালো পরিবাহী বা সব থেকে উত্তম পরিবাহী? উত্তর হচ্ছে সমুদ্রের জল। সমুদ্রের জল হচ্ছে বিদ্যুতের সব থেকে উত্তম পরিবাহী বা সর্বোত্তম পরিবাহী, যেটাকে বলছে সব থেকে উত্তম পরিবাহী, সমুদ্রের জল। নেক্সট, মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয়। মাছের যে কৃত্রিম প্রজনন, সেই প্রজননে প্রয়োগ করা হয় কি না পিটুইটারি নির্যাস, যেটা হচ্ছে মাছের কৃত্রিম প্রজননের জন্য
তৈরি করা হয়ে থাকে, প্রয়োগ করা হয়, পিটুইটারি নির্যাস। চলো নেক্সট যাই। এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। নেক্সট, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, এই যে গতিশীল সান্দ্রতার একক কী? গতিশীল সান্দ্রতার একক কী? এটাও একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। গতিশীল সান্দ্রতার একক কি হবে? একক কমেন্ট করো কি হবে, এটার উত্তর তো জানার কথা। গতিশীল সান্দ্রতার একক কি? পায়েস, আমরা কি বলি? পায়েস। গতিশীল সান্দ্রতার হচ্ছে একক, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে প্রিভিয়াস ইয়ারও যেরকম রয়েছে, অন্যান্য এমসিকিউ রয়েছে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম, উত্তর নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই করো।